নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। জয়রামবাটি মাতৃমন্দিরে আমরা অনেকেই গিয়েছি এবং সেই মাতৃমন্দিরের পাশেই আছে মা সিংহবাহিনীর মন্দির। সেই সিংহবাহিনীর মন্দির থেকে আমরা অনেকেই মাটি নিয়ে আসি। সেই মাটি যে কতখানি পবিত্র, সেই মাটি যে মানুষকে কতটা সুস্থ নিরোগ করে এবং সেই মাটি যে কত বিষ হরণ করতে পারে তা নিয়েই আজকে আলোচনা করব। শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে সেই মাটি দিয়ে কয়েকজনের শরীর থেকে সাপের বিষ হরণ করালেন। চলুন তাহলে শুনে নিই পূজনীয় স্বামী ঈশানানন্দজি মহারাজ কি বলছেন এই প্রসঙ্গে। রামেন্দ্রকে সাপে কাটা। শ্রীহট্টে জনৈক ভক্ত সুরেন গুপ্ত শ্রী শ্রী মায়ের সেবার জন্য একটি দুগ্ধবতী গাভী খরিদ করিয়া দিয়াছেন। গাভীটির খরচাদিও তিনিই মাসে মাসে বহন করেন। উহার পরিচর্যার জন্য 12 থেকে 14 বৎসরের একটি ছেলেকে নিযুক্ত করা হইয়াছিল। ছেলেটির নাম রামেন্দ্র। ভাদ্র মাসের প্রথম দিকে সকালবেলায় 9টার সময় রামেন্দ্র কাঁদিতে কাঁদিতে ছুটিয়া আসিয়া বলিল, পুণ্যিপুকুরের ঈশান কোণে ঘাস কাটিবার সময় তাহার বাম হাতের তর্জনীতে বোড়া সাপে কামড়াইয়াছে। দেখিলাম ওই স্থান হইতে সামান্য রক্ত বাহির হইতেছে। তৎক্ষণাৎ ডিসপেন্সারির ডাক্তার রামপদবাবু ছুরি আনিয়া সাপে কামড়ানো স্থানটি একটু চিরিয়া দিতেছেন। এমন সময় শ্রী শ্রী মা শশব্যস্ত হইয়া সেইখানে উপস্থিত হন এবং ডাক্তারকে ঐরূপ কিছু করিতে নিষেধ করেন। ইতিমধ্যে ওই হাতটিতে 2-3 স্থানে দড়ি দিয়া তাগা বাঁধিয়া দেয়া হইয়াছিল। মা উহাও খুলিয়া দিতে বলিলেন। তিনি পূজা করিতেছিলেন। গোলমাল শুনিয়াই পূজা সারিয়া তাড়াতাড়ি সেখানে আসিয়াছেন। মা আমাদের বলিলেন, তোমরা রামেন্দ্রকে মা সিংহবাহিনীর মন্দিরে নিয়ে চলো, আর কিছুই করতে হবে না। মা সিংহবাহিনীর কৃপায় রামেন্দ্র সেরে যাবে। আমরা 2 জনে রামেন্দ্রকে লইয়া চলিলাম। মাও আমাদের পিছনে পিছনে আসিতে লাগিলেন। সিংহবাহিনীর মন্দিরে আসিয়া মায়ের নির্দেশে রামেন্দ্রকে দেবীকে সাষ্টাঙ্গ প্রণাম করাইয়া নাট মন্দিরে উত্তর দিকে মাথা রাখিয়া চিৎ করিয়া শোয়াইয়া দিলাম। শ্রী শ্রী মা সিংহবাহিনীর মাটি ও ফুল নিজ হাতে তাহাকে খাওয়াইয়া দিয়া কিছু মাটি ক্ষতস্থানে লাগাইয়া দিলেন এবং আমাদিগকে বলিলেন, মাটি সর্বাঙ্গে মাখিয়ে দাও। মাটি সামান্য জলে গুলিয়া সমস্ত শরীরে প্রলেপ দেওয়া হইল। দেখিতে দেখিতে রামেন্দ্রের বাম অঙ্গটি ভীষণভাবে ফুলিতে লাগিল। শ্রী শ্রী মায়ের সহিত আমরা রামেন্দ্রের পার্শ্বে বেলা প্রায় 2টা পর্যন্ত বসিয়া রহিলাম। কিছু পরে সিংহবাহিনীর পূজা হইয়া গেলে মা নিজ হাতে ঘোল ও সিংহবাহিনী দেবীর চরণামৃত মিশাইয়া সামান্য সামান্য খাওয়াইতে লাগিলেন। তারপর মা বাড়ি আসিয়া আহারাদি সম্পন্ন করিয়া আবার 3টা নাগাদ রামেন্দ্রর কাছে উপস্থিত হইলেন। আমরা পালাক্রমে কেহ না কেহ সর্বদা উপস্থিত আছি। সন্ধ্যা নাগাদ রামেন্দ্রের শরীর এত ফুলিয়া গেল যে মনে হইল এবার বুঝি চামড়া ফাটিয়া যাইবে। তাহার চোখ 2টি বুজিয়া গিয়াছে, সে কোনো কথা বলিতে পারিতেছে না। ক্ষতস্থানে যে মাটি প্রলেপ দেওয়া হইয়াছিল তাহাও শুকাইয়া পড়িয়া যাইতেছে। পুনরায় সে স্থানে প্রলেপ দেওয়া হইতেছে। রামেন্দ্রের বিধবা মাকে তাহার বাড়ি নকুণ্ডা গ্রামে সংবাদ পাঠানো হইয়াছিল। বিধবা মা সন্ধ্যার সময় কাঁদিতে কাঁদিতে উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, কোনো চিন্তা নাই, মা সিংহবাহিনী আছেন, তার কৃপায় তোমার ছেলে সেরে যাবে, তুমি ছেলের কাছে কেঁদোনি। শ্রী শ্রী মা রাত্রি 11টা নাগাদ বাড়ি আসিলেন।
খুব সকালে মায়ের সহিত গিয়া দেখিলাম রামেন্দ্র চোখ খুলিয়াছে, ফোলাও অনেকটা কমিয়া গিয়াছে এবং ক্ষতস্থানটি দিয়া সামান্য পরিমাণ রস পড়িয়া ভিজা ভিজা হইয়া আছে। শ্রী শ্রী মায়ের নির্দেশে রামেন্দ্রের অঙ্গুলিটিতে নতুন মাটির প্রলেপ দিতে গিয়া অঙ্গুলিটি ধরিবা মাত্রই মাঝের গাঁট হইতে আঙুলের দুটি পাভ বিচ্ছিন্ন হইয়া হাড় সমেত খুলিয়া আসিল। শ্রী শ্রী মা উহা দেখিয়া বলিলেন, যাক, ওর উপর দিয়ে বিপদ কেটে গেল। মা সিংহবাহিনীর কৃপায় আর কোনো ভয় নেই। মা মুখ তুলে চেয়েছেন। ডাক্তার ওইটুকু কেটেছিল বলেই ওর শরীর থেকে পড়ে গিয়ে রেহাই পেয়ে গেল। আঙুলের ওই অংশটুকু হাড় সমেত পচিয়া গিয়া দুর্গন্ধ হইয়াছিল। রামেন্দ্র ধীরে ধীরে সুস্থ হইয়া বৈকাল নাগাদ বেশ স্বাভাবিকভাবে কথাবার্তা বলিতে লাগিল। সেই দিনও শ্রী শ্রী মা তাহাকে শুধু ঘোল ও দেবীর স্নান জল খাওয়াইয়া ওই স্থানেই শোয়াইয়া রাখিলেন। রামেন্দ্র পরদিন সিংহবাহিনীর দেবীর পূজা দিয়া প্রসাদ ও স্নান জল খাইয়া বাড়িতে আসিয়া ভাত খাইল। একটু সুস্থ হইয়া সে তাহার মায়ের সহিত নিজের বাড়ি চলিয়া গেল। পরে দুর্গাপুজোর নবমীতে সিংহবাহিনী দেবীকে জোড়ার পাঁঠা নৈবেদ্যাদি দিয়া রামেন্দ্র বিশেষ পূজা দিয়া গেল। সেবার ওই ভাদ্র মাসে আরও সাপে কামড়ানো একটি ঘটনা দেখিয়াছিলাম। অন্য যে ঘটনাটি, ওই ভাদ্র মাসেই শিহর গ্রামের একটি বিশিষ্ট ঘরের বউকে কোমরের নিচে সাপে কামড়াইয়াছিল। শ্রী শ্রী মা তাহাকেও সিংহবাহিনী দেবীর নিকট না আনাইয়া শুধু মাটির প্রলেপ দিতেই বিধান দিলেন। তাহাতেই বউটি সারিয়া গিয়াছিল। আরেকটি ঘটনা, যেটি ঘটেছিল শ্রী শ্রী মায়ের বাড়িতে, মায়ের নিজের পরিবারের মধ্যে, সেটিও লিখছেন মহারাজ। মহারাজ লিখছেন, কয়েক বৎসর পূর্বে শ্রী শ্রী মা তখন পুরাতন বাড়িতেই অবস্থান করেন। কালীমামার বড় ছেলে ভূদেব তাহার মামাবাড়ি মরা গেড়ে গ্রাম হইতে ফিরিতেছে। জয়রামবাটির মাঠে বেলা 9টা কি 10টার সময় বড় একটা কেউটে সাপ পিছন হইতে তাহাকে তাড়া করিয়া আসিয়া পায়ে দংশন করিল। সঙ্গে সঙ্গেই ভূদেব চিৎকার করিয়া অল্প দূর ছুটিয়া আসিয়া মাঠের ধান খেতে পড়িয়া যায়। তখন মাঠে অনেক মজুর কাজ করিতেছিল। তাহারা ভূদেবকে কোলে করিয়া যখন বাড়িতে আনিল, তখন তাহার প্রায় অজ্ঞান অবস্থা, মুখে ফেনা বাহির হইতেছে। কালীমামা ছুটিয়া আসিয়া দিদি রক্ষা কর বলিয়া শ্রী শ্রী মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে লাগিলেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ কালীমামার বাড়িতে আসিয়া ভূদেবকে একটি নির্জন ঘরে শোয়াইয়া মা সিংহবাহিনী রক্ষা কর বলিয়া নিজ হস্তে দেবীর মাটি সর্বাঙ্গে প্রলেপ দিয়া দেবীর চরণামৃত একটু একটু দিতে লাগিলেন। মা ভূদেবকে লইয়া ওই ঘরে দরজা বন্ধ করিয়া একাই সারা দিন রাত্রি রহিলেন। কাহাকেও ঘরে যাইতে দিলেন না। পরদিন সকালে ভূদেবকে ঘর হইতে বাহির করিয়া আনা হইল। তখন সে বেশ সুস্থ হইয়াছে, কিন্তু তাহার গায়ের রং একেবারে কালো ভূষার মতো হইয়া গিয়াছে, দেখিয়া চেনা যায় না। আমি কোয়ালপাড়া হইতে 2 দিন পর জয়রামবাটি গিয়ে দেখিলাম ভূদেবের গায়ের রং ভীষণ কালো হইয়াছে, অথচ পূর্বে তাহার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ ছিল। এই ঘটনার পর হইতেই ভূদেবের স্বাস্থ্যও খুব খারাপ হইয়া যায়। সে চুলকানি ও হাঁপানি রোগে ভুগিত। মা সিংহবাহিনীর কৃপায় প্রাণে অবশ্য বাঁচিয়া গেল ভূদেব। তাহলে আমরা এখানে দেখলাম শ্রী শ্রী মায়ের ক্ষমতা, তার সাথে মা সিংহবাহিনী মন্দিরের মাটির কি মাহাত্ম্য। এই মাটি আমরা দেখেছি, যারা আমরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে আছি তারা অনেকেই জানি শ্রী শ্রী মা সারদা দেবী এই মাটি রাধু দিদিকে খাওয়াতেন, প্রতিদিন কপালে দিতেন। এবং আমরাও যারা জয়রামবাটিতে যাই, মা সিংহবাহিনীর মাটি কিন্তু আমরা নিয়ে আসি সঙ্গে করে, এবং আমাদের সন্তানদের কল্যাণের জন্য, আমাদের সংসারে সকলের জন্য এই মাটি আমরা তাদের কপালে দিই। তাহলে আপনারাও যারা এই সিংহবাহিনীর মাটি নিয়ে যাবেন, বা যারা জানেন না, এই ঘটনা থেকে আপনারা জানতে পারলেন,
আমার মনে হয় তাদের জন্য তারা খুবই উপকৃত হলেন। এরপরে যখনই আপনারা যাবেন এই মা সিংহবাহিনীর মাটি সঙ্গে করে আনবেন এবং সেই মাটি ঘরে রাখবেন। বিভিন্ন বিপদ আপদে সেই মাটি দেবেন, কাজ হবে। এবার আসবো কমেন্টের কথায়। গতকালকে স্বামীজির প্রসঙ্গে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছেন বুলবুল চক্রবর্তী, অসাধারণ, এটা পড়েছি, আপনার মুখে শুনে ভীষণ ভালো লাগলো। স্বামীজির যে বিশ্ব বিজয়ে সেই প্রসঙ্গে প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় কি বলেছেন সেটি তুলে ধরেছি, সেটি শুনে উনি এই কমেন্টটি করেছেন। অনিতা রয় কমেন্ট করেছেন খুব ভালো লাগলো, আরও কাহিনী শুনতে চাই। সৌমুজি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো, উপস্থাপনাটা খুব সুন্দর। কৃষ্ণা ঘোষাল কমেন্ট করেছেন দারুণ, চোখের সামনে ঠাকুরের নরেন আর ঠাকুর। সুমিত্রা সেনগুপ্ত কমেন্ট করেছেন খুব ভালো লাগলো, এক্সেলেন্ট রিডিং। আচ্ছা, মীরা মুখার্জি কমেন্ট করেছেন খুব ভালো লাগছে। আচ্ছা, স্বপ্নের এই স্বপ্ন দেখলে বুঝবেন খুব শীঘ্রই মা আপনাকে কৃপা করবেন। এই যে ভিডিওটি করেছিলাম মায়ের কথা থেকে, সেখানে ইউজার, ওনার নামটা নেই এখানে ভিডিওতে, তো উনি কমেন্ট করেছেন আমি স্বপ্নে দেখলাম একটা গাড়িতে মা কালীর প্রতিমা, মায়ের মুখটা ঢাকা, আর মায়ের প্রতিমার পিছনে রামচন্দ্র ঠাকুর বসে আছে এবং তার সাথে মা শারদা দাঁড়িয়ে আছে। গাড়িটা আমার দিকে এগিয়ে আসছে, এমনটা কেন? এমনটা দেখলাম। আপনাকে এই কথাটাই বলবো যে যিনি মা কালী তিনিই মা শারদা দেবী, এবং যিনি রামচন্দ্র তিনিই স্বয়ং শিব, তিনিই স্বয়ং নারায়ণ, তিনিই সব। তো মায়ের সামনে বসে প্রাণ ভরে মাকে জানান যে মা আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কি ইঙ্গিত, কেন এমনটা আমি দেখলাম, এমন কি ঘটলো যে আমি এই ঘটনার এই রকম দেখলাম, মানে তুমি কি চাইছো, কেন আমাকে এমন স্বপ্ন দেখালে। মাকে প্রাণ ভরে ডাকুন, ডেকে বলুন, আশা করি মা আপনার এই স্বপ্নের কেন আপনাকে এমন স্বপ্ন দিলেন তার উত্তর মা নিজেই দেবেন। শঙ্কর চন্দ্র দত্ত উনি কমেন্ট করেছেন হরি ওং রামকৃষ্ণ, হরি ওং তৎসৎ, অনবদ্য উপস্থাপনা, বিভিন্ন গ্রুপে শেয়ার করলাম, প্রত্যাশা বেড়ে গেল। এটি কল্পতরু কেন হয়েছিলেন ঠাকুর, গিরিশবাবুকেই কেন প্রশ্ন করেছিলেন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের অসাধারণ ব্যাখ্যা, সেখান থেকেই পাঠ করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে এমন করেই আমার পাশে থাকুন এবং খুব বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করুন, তাতে আমিও উপকৃত হব এবং যারা শুনবেন তারাও উপকৃত হবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ঠাকুর মায়ের কৃপায়। আরেকটি কমেন্ট করেছিলেন এই কল্পতরুর প্রসঙ্গেই, তিনি হলেন পরিমল বোস। তিনি কমেন্ট করেছেন কুড ইট বি পসিবল টু ইনফর্ম দ্য নেমস অফ দ্য ডিভোটিস who were present on the day and asked for favor from Lord Ramakrishna? আপনাকে আমি রিপ্লাই দিয়েছি, তবু আপনাকে সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এই প্রসঙ্গে আমি আরেকটি ভিডিও করেছি যে সেদিন কারা উপস্থিত ছিলেন, ঠাকুরের কাছে কারা ছিলেন, ঠাকুরের কৃপা কারা পেয়েছিলেন সেই কল্পতরু দিবসে, সেই প্রসঙ্গে আরেকটি ভিডিও করেছি। আপনি আমার চ্যানেলে গিয়ে, আপনাকে আমি লিঙ্কটাও দিয়েছি রিপ্লাইতে, দেখে নেবেন। আশা করি সেটাও ভালো লাগবে জানতে পারলে। তাহলে খুব ভালো লাগছে আমারও আপনাদের সঙ্গে এইভাবে প্রত্যহ আলোচনা করতে, এবং আপনারা কমেন্ট করছেন, তাতে আমিও উপকৃত হচ্ছি, আমি সমৃদ্ধ হচ্ছি, অনেক কিছু জানতে পারছি এবং আপনারাও জানতে পারছেন।
ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আজ এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে।